ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে সংযোজিত হলো নতুন পালক। ডিআরডিওর পক্ষ থেকে লঞ্চ করা হলো প্রিসিশন গাইডেড মিসাইল। জটিল প্রযুক্তি সম্পন্ন ULPGM-V3 লঞ্চ করা হলো আন্ধ্রপ্রদেশের কার্নুল থেকে। পাকিস্তান ও চীনের যে কোনো স্ট্র্যাটেজিক পয়েন্টে আঘাতে সক্ষম এই ULPGM-V3 আন্ধ্রপ্রদেশের কার্নুল থেকে এটা লঞ্চ করা হয়েছে বলে জানা যাচ্ছে। জটিল প্রযুক্তি সম্পন্ন ULPGM-V3 এই বিষয়ে আমরা কথা বলবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। দুর্গাদাস, এই ULPGM-V3 ঠিক কি, কতটা এর ভেদ শক্তি কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, এটা ঠিক যে ভারতীয় প্রযুক্তি যত দিন যাচ্ছে, যেভাবে অ্যাডভান্সমেন্টের জায়গায় চলে যাচ্ছে, তা শুধুমাত্র যে চীন বা পাকিস্তানেরই মাথা ব্যথার কারণ হয়ে উঠছে এমনটা নয়। পৃথিবীর তাবড় তাবড় দেশ যারা নিজেদেরকে প্রযুক্তির শীর্ষে আছে বলে যারা মনে করছে, তাদের কপালেও কিন্তু ভাঁজ পড়তে শুরু করেছে। সম্প্রতি ডিআরডিওর পক্ষ থেকে এই যে আনম্যান্ড এরিয়াল ভেহিকল UAV থেকে ছোঁড়া যেতে পারে বা ছোঁড়া যায়, এবং যার প্রিসিশন গাইডেড মিসাইল হিসাবে একটা অত্যন্ত জটিল প্রযুক্তি সম্পন্ন একটা মিসাইল টেস্ট করা হলো সম্প্রতি অন্ধ্রপ্রদেশের কার্নুল থেকে। এবং এই মিসাইলটি নাম দেওয়া হয়েছে ULPGM-V3। এর কাজ কি? এটা মূলত এয়ার টু সারফেস মিসাইল, এবং এই মিসাইলটি প্রিসিশন গাইডেড, অর্থাৎ যে কোনো আনম্যান্ড এরিয়াল ভেহিকেল থেকে এটিকে লঞ্চ করা যায়। এবং এর যে জটিল প্রযুক্তি বা প্রক্রিয়া রয়েছে এর ভেতরে, যেটা ডিআরডিও ইনজেক্ট করেছে, সেটিতে পৃথিবীর কোনো র্যাডারে এটাকে ধরা যাবে না। এটা আনম্যান্ড এরিয়াল ভেহিকেলকে এর মোবিলাইজেশনের মাধ্যমে এটাকে যখন টার্গেট ফিক্সড করে দেওয়া থেকে শুরু করে এটাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া, যেটাকে প্রিসিশন গাইডেড বলে, অর্থাৎ পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে পৌঁছে দেওয়ার জটিল প্রক্রিয়া এবং প্রযুক্তি এর মধ্যে ইনজেক্ট করা হয়েছে। শুধু তাই নয়, একাধিক টার্গেটে এটা হিট করতে সক্ষম। পাশাপাশি বলে রাখা ভালো যে এর যে সারফেস এরিয়া রেঞ্জ যেটা করা হয়েছে, তার পার্টিকুলারলি কত কিলোমিটার না বলা হলেও এটা সারা ভারতীয় বায়ু প্রতিরক্ষার যে টোটাল রেঞ্জ সেটাকে কভার করছে। এবং এটা যে কোনো এই পাকিস্তান বলো বা চীনের এই সীমান্তবর্তী অঞ্চল থেকে এটা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল পাঠিয়ে সেটা যে কোনো টার্গেটে, অর্থাৎ যেগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসাবে বিবেচিত হয়, চীন এবং পাকিস্তানের যতগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে, প্রত্যেকটি স্ট্র্যাটেজিক পয়েন্টে পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে হিট করতে এবং পুরোপুরিভাবে ধ্বংস করতে সক্ষম এই অতি শক্তিশালী এবং জটিল প্রযুক্তি সম্পন্ন এই আনম্যান্ড এরিয়াল ভেহিকেল থেকে লঞ্চ করা ULPGM-V3। অতএব যত দিন গড়াচ্ছে, প্রতিদিনই দেখা যাচ্ছে যে ডিআরডিওর পক্ষ থেকে এবং ভারতীয় যে প্রযুক্তিবিদদের সহায়তায় যেভাবে এই ডিফেন্স সেক্টরে অগ্রগতি ঘটছে, আগামী দিন খুব দূরে নয় যেদিন পাকিস্তান, রাশিয়া, জার্মানি, ফ্রান্সের কপালেও চিন্তার ভাঁজ পড়বে এবং সমীহ করতে শুরু করবে। আর এই কারণেই ভারত একটা বিষয় সামনে এনেছে, সেটা ফরেন পলিসিতে তার পরিবর্তন এনেছে, যে যেমন দেখাবে তেমন দেখিবে। অর্থাৎ যে যদি ইট কেউ মারে তাকে পাটকেল খেতে হবে, সেই পাটকেলের ব্যবস্থাই ডিআরডিও প্রতিনিয়ত করে যাচ্ছে। আগামী দিনগুলিতেও আশা করা যায় যে এই ধরনের উন্নত প্রযুক্তি সম্পন্ন আরও একাধিক এই আনম্যান্ড এরিয়াল ভেহিকেল থেকে শুরু করে উন্নত প্রযুক্তি সম্পন্ন মিসাইল ভারত নিয়ে আসবে, যেগুলোকে মানে হিট করা তো দূরের কথা, একে ছোঁয়াও যাবে না, দেখা তো দূরের কথা। অনেক ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং দুর্গাদাস যেভাবে ব্যাখ্যা করলো এই ULPGM-V3 ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে সংযোজিত হয়েছে নতুন পালক। এই ডিআরডিওর পক্ষ থেকে লঞ্চ করা হলো প্রিসিশন গাইডেড মিসাইল। জটিল প্রযুক্তি সম্পন্ন এই ULPGM-V3 যেটা লঞ্চ করা হয়েছে আন্ধ্রপ্রদেশের কার্নুল থেকে। পাকিস্তান ও চীনের যে কোনো স্ট্র্যাটেজিক পয়েন্টে আঘাত আনতে সক্ষম এই ULPGM-V3।